আমি আমার ধর্মের রক্ষা করব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মধু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আচ্ছা, ভালো তো আছেন, নামাজও 5 ওয়াক্ত পড়েন, হাতে তসবি সব ঠিক আছে, কিন্তু ওইদিকে তো শুনলাম ছেলে নাকি এক হিন্দু মেয়ে বিয়ে করে আনছে বাড়িতে। এটা নিয়ে তো নানান সমালোচনা হয়। এটা তো ঠিক না মধু ভাই, কারণ সে একটা হিন্দু মেয়ে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার হাতের ভাত খাবেন, পানি খাবেন, এটা কি ঠিক হলো? শোনো মান্নান ভাই, ছেলে বিয়ে করছে, আমার তাতে কোনো আপত্তি নাই। অনেক মেয়ে হিন্দু না মুসলমান সেটাও আমার দেখার বিষয় না। আমি দেখব সে মূলত মানুষ। হাজার হলো ছেলে পছন্দ করে বিয়ে করছে, কি করি ভাই কও? আমি তো একজনের উপরে জোর খাটাইতে পারি না। সে মেয়ে যদি তার ধর্ম রাখতে চায় রাখবে, সে যদি মনে করে যে না সে আমার ধর্মে আসবে, সে আসবে, এটা তার ব্যাপার ভাই। এখন সমাজের লোকজন আছে, তারা তো কথা বলবেই। মানে আমি মনে করি সবার উপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ হিসাবে আমি চলাফেরা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার সাথে কথা আমি পারবো না। তো দোকানপাট দিয়ে সমালোচনা হয় যে একটা হিন্দু মেয়ে আইনা মুসলমানের ঘরে রাখছে, তাই তোমারে বললাম। এখন এ ভালো মন্দ তোমার ইচ্ছা। মানন ভাই, তোমার আরেকটা কথা কই, শোনো, এই যে এই দুনিয়ায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলো না কেন, আল্লাহ কিন্তু এক আদম হাওয়া তৈরি করছে। বাবা আদম আর মা হাওয়া, এই দুজনেই পৃথিবীতে সৃষ্টি, সেখান থেকে বেঁধে হয়েছে এই দুনিয়ায় আইসা। আমি মনে করি সবার শ্রেষ্ঠ মানুষ, তার উপরে কিছুই নাই। অনেক সমালোচনা তো সবাই করতেই পারে ভাই, কিন্তু মানুষের মূল্যায়ন কজনই দিতে পারে কও? আচ্ছা ঠিক আছে, আমি যাই ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। মানুষ অথয়, অথয়, আরে মা, তুমি কেমন আছো? ভালো আছি। মা বসো। না, আমি বইতে আসি নাই, আমি তোর নিতে আসছি। কি বলতেছো মা? আগে তো বসো, আমি তোমার জন্য এক গ্লাস পানি আনি। বসো বসো। আমি কইছি না? না, তুমি বসো। মা, এই যে পানি, পানিটা খাও। এই, তুই ভাবলি কিভাবে যে আমি এই বাড়িতে জল খাবো? হ্যাঁ, মা এমন করে বলতেছো কেন? তাতে কি হয়েছে? এটা তোমার শ্বশুর বাড়ি নাকি? চুপ করার কথাই। আর এরই মধ্যে তুই জল বাদ দিয়ে পানি বলা শুরু করেছস। শোন, তুই বোঝার চেষ্টা কর, তুই বাড়ি ফিরে চল, কারণ তুই তো জানোস আমাদের ধর্ম আর এই ধর্ম এক না। মা, এটা কখনো সম্ভব না। আমার বিয়ে হয়েছে, আমি অনেক ভালোভাবে সংসার করতেছি। এসব কথা এখন রাখো, তুমি আমার সাথে ঘরে চলো। আসো। না, আমি ঘরে যাওয়ার জন্য আসি নাই, চলো আমি তোমার নিতে আসছি। আসো না মা, আসো বলছি। মা, আসো। মা তুমি এসব কি করতেছো? আসো। মা, আমি তোমার সাথে যাবো না। মা, অথয়, আমি কিন্তু বারবার বলতেছি আসো। মা, মা তুমি আর ছাড়ো। মা, আমি যাবো না আসো। তোমার সাথে। রাখেন। আমার শ্বশুর বাড়ি। কি করতেছেন? কি করতেছে মানে? আমি আমার মেয়েরে নিতে আসছি। দেখেন, ও হইতে পারে আপনার মেয়ে, ও এখন আমার পুত্রবধূ, এই বাড়ির বউ। ওর আপনি টেনে টেনে নিয়ে যেতে পারেন না। পারি না মানে? ও আমার মেয়ে, আর আপনি জানতেন না আপনি হয়েছেন মুসলিম, আমরা হয়েছি হিন্দু, এটা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব আমি এগুলো কিছুই বুঝি না। আমি বুঝি ওরা দুইজনকে পছন্দ করে বিয়ে করছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আর আমরা সবাই তো মানুষ, মানুষের কাছে কি জাত আর অজাত ওগুলো কোনো আসে যায় না। আমি মনে করি আল্লাহর সৃষ্টি সবাই মানুষ। দেখেন, আপনার এরকম রাগ কষা করেন না, মেয়েটারে শান্তিভাবে থাকতে দেন। হাজার হইল আমার পোলায় ওরে ভালোবাসে, ও আমার পোলারে ভালোবাসে, আপনি একটু বোঝেন।
ওর ভিতরে এতটুকু ভালোবাসা না থাকলে ও কি আসতে পারতো আমার বাড়িতে? দেখেন, আপনার ধর্মে যেরকম আপনার চিতায় আরেকজন যাইব না, তেমনি আমার কবরে আরেকজন যাইব না। যার যার কবরে সেই যাইব, আর যার যার চিতায় সেই যাইব। এই জন্য কইতাছি, আমি যখন মাইনা নিছি আপনিও মাইনা নেন। ঠিক আছে, আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু আমি মানলেও আমার ধর্ম মানবো না, আমার সমাজ মানবো না, এটা কোনোদিনও সম্ভব না। শোন মা, তুই ফিরে চল। না মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি এখান থেকে কোথাও যাবো না, এটা আমার সংসার। না না, আমার বৌমা যাইতে পারে না। শুনেন, আপনার একটা কথা কই, আপনার যদি মনে চায় আপনি থাকেন, আর যদি মনে না চায় আপনি চলে যেতে পারেন, কিন্তু আমার বৌমা আমার বাড়ি ছেড়ে কখনোই যাইব না। মামা, আমার শ্বশুরে ঠিক বলছে, তুমি এখান থেকে চলে যাও। আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোথাও যাবো না, আমার শ্বশুর বাড়ির ধর্মরে আমি মাইনা নিছি, তুমি এখন চলে যাও। ঠিক আছে, আপনি তো আমার মেরে দিলেন না, আর তুই আমার সাথে যাবি না। ঠিক আছে, আমিও দেখুন তুই এই বাড়িতে কতদিন থাকস। আমি চলে যেতেছি। বৌমা, তোমার মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ তোমার মাই আইছিল, মার লোক মন খুলে দুইটা কথা কইতে পারলা না। মা গো, এতে তো আমার কোনো দোষ নেই। কও, তুমি তো আমার বাড়িতে স্বেচ্ছায় আইছো, আমি কি করবো? কও, তোমার মায়ের ভুল বুঝা চলে গেল। থাক আব্বা, আমি কিছু মনে করি নাই। আসেন আব্বা, ঘরে আসেন। চলো মা। আল্লাহ, এই এই তুমি আমাগো গ্রামে কি, আমাগো গ্রামে কি, আমাগো এই হিন্দু মহল্লার ভিতরে তুমি মুসলমান কি লেগে ঢুকছো? কিসের জন্য ঢুকছো? হ্যাঁ, তুমি যে কামটা করছো, হ্যাঁ, সি 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 সি, রাম 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 রাম। হ্যাঁ, তুমি যে কামটা করছো, আমাগো বাড়ির হিন্দু মাইয়ারে তুমি মুসলমান পোলা হইয়া তুমি ভাগাইয়া নিয়ে গেছো, ভাগাইয়া নিয়ে বিয়া করছো। আমাগো একবার হিন্দু জাতির মনে করতে কলঙ্ক হয়ে গেল তোমার কারণে। আর তোমারে কয়া দি, এই মহল্লা যেন তোমার আর না দেখি, ঠিক আছে? তুমি মুসলমান হয়ে আমাকে মহল্লা ঢুকবা না, একবার নিশ্চিত। কাকা, আপনি একটু থামবেন, আমার একটু করার সুযোগ দেন। আচ্ছা, বিয়া করছি তাতে কি হয়েছে? আমি তো এই এলাকার জামাই, তাই না? আমি কিন্তু এই বাড়িতে আসতেই পারি, এই এলাকায় আমি আসতেই পারি, সেটা আপনার বোঝা উচিত। আপনি কি মনে করছেন? শোনো, তুমি আমার উপদেশ দিও না, তুমি থামার কোনো কাজ করছো, থামার কাজ করছো তুমি। কাকা, আপনার উপদেশ দিন আমি। আমাকে সমাজের একটা বদনাম ঢুকাই দিছো তুমি। আচ্ছা, থামেন তো একটু। শোনো, তোমার ওই 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 মাইয়ার মায়েরে কইছি এই এলাকায় যেন না ঢুকে, আর ওই মাইয়া যদি এলাকা থেকে না নিয়ে যা না, আমরা একবার এলাকাতে উচ্ছেদ করবো। হিন্দু মাইয়া হইয়া মুসলমানের বাড়িতে বিয়া হয়েছে, এই মাইয়া এই এলাকায় ঢুকতে দিব না। আর যদি দেখি না, তাহলে ঠ্যাং ভাই গেলাম। আমরা হিন্দু মানুষ দেখে কিছু কইতাছি না, আর সবাই যদি চাইতা উঠে, তাহলে তোমার ঘরে ঢুকতে দিব না এলাকায়, কয়ে দিলাম। কাকা, একটু থামেন, আমার একটু করার সুযোগ দেন। দেখেন, ভালোবাসার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমার বাবা যেমন মাইনে নিছে, আপনারা ওইরকম মাইনে নেন, তাহলে তার কোনো সমস্যা নাই। দেখো, গঙ্গার পারে নিয়া আম চলা দিয়া পুইরা তারপরে নদীতে ভাসাই দিব একবারে, বুঝছো? যাও। অথয়, তুমি আসো তো। কি হয়েছে? আর বলো না, তোমাকে এলাকায় গেছি, ওই যে তোমার কাকা আছে, যে কাকা দুনিয়ার কথা গেল, তারপরে তোমার এলাকার লোক অনেক মাসে অনেক কথা গেল। আচ্ছা কত, আমরা তো মানুষ, তাই না? তুমি হিন্দু, আমি মুসলমান, তাতে কি হয়েছে? আমরা দুদিন তো ভালোবাসা বিয়ে করছি। কম এত মাসে যে এত কথা কয়, আমার এবার কেমন লাগে? কি বলবো এখন, মানুষ এইরকমই, তাদের তো খায় দেয় কোনো কাজ নাই, থাকেই তারা এইসব নিয়ে। তুমি এসব নিয়ে কিছু ভাইবো না, আমরা দুজন তো ভালোবাসা বিয়ে করছি, আমরা তো সুখে সংসার করতেছি। আর বিশেষ করে তোমার পরিবারের লোক আমার মাইনা দিতে, এটাই আমার কাছে অনেক। সেটা তো আমি বুঝতেছি, আমি এলাকার লোকেও অনেক মাসে অনেক কথা কয়, আমার মনটা রাত হয় কেমন জানি খারাপ লাগে।
না তুমিও না, মন খারাপ করার কি আছে? দেখো তো আমি কিন্তু সবকিছু গুছিয়ে গেছে নিছি, আর তুমি কিসের জন্য পারবে না? মন খারাপ করার কি আছে? এসব কথা এখন বাদ দাও, চলো ভাত দেই, আসো। আচ্ছা চলো। বদি বদি আরে আহো। আরে নুরু তুমি হ্যাঁ আমি করুণার তোমাকে লাগে এলাকা থাকতে পারতাছি না। ঠাকুরদা কইছে এলাকার থেকে তোমাকে বাইরে যেতে। কি কো? ঠাকুরদা এই কথা কইছে? হ্যাঁ, কারণ তো তোমার মাইয়া যে ঘটনা করছে এই ঘটনার লেগে পাড়ায় পাড়ায় হই হই আমাকে সমাজের একবারে মান সম্মান শেষ। নুরু কি করবো এখন আমি? মায়ের আমি অনেকভাবে বুঝাইতেছি, কিন্তু ওরে কোনোভাবেই আনতে পারতাছি না। ওরে একটা বার যদি বাড়িতে আনতে পারতাম তাহলে না হয় একটা ব্যবস্থা হইতো, কিন্তু দেখো বদি, আমি যা শুনছি আমি তোমার কাছে কইয়া গেলাম, পরে যদি কোনো ভেজাল করে এটা আমার দরকার না যে তুই কিছু করলি না কেন। আচ্ছা ঠিক আছে আমি গেলাম গা। তুমি যাও। কি করি এখন আমি? ঠাকুরদা কইছে, আর ঠাকুরদা যদি একবার খাইপা যায় আমাকে তো এই বাড়িতে থাকতেই দেব না। আর এই মায়ের লিগে আমি এই বাড়ি ঘর ছেড়ে যাবো না? না, আমার যেভাবে হোক একটা ব্যবস্থা করতে হইব, একটা ব্যবস্থা করতে হইব। আব্বা, কি মা? আপনি কি বাইরে যাইতেছেন? হ্যাঁ মা। এই যে আপনি তসবিটা ভুলে রেখে গেছেন। দেখো মা, খাওয়া দাওয়া করতে করতে চকিতে রাখছিলাম আর মনেই নেই। তাড়াতাড়ি আইসেন আব্বা। আচ্ছা মা, দেখো না থাকবো মা। ঠিক আছে আব্বা। ভাবি, আরে ভাবি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। কিছু বলবেন? হ্যাঁ, আপনার আম্মা আপনাকে ডাকতেছে। মা হ্যাঁ। ডাকতেছে কেন? মা তো বাসায় আসলেই পারে। না, উনি বাসায় আসবে না, উনি পুকুর পাড়ে আপনাকে ডাকতেছে। পুকুর পাড়ে? হ্যাঁ হ্যাঁ, পুকুর পাড়ে। একটু তাড়াতাড়ি যান, জরুরি দরকার আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। আচ্ছা। এই যে মা, আমার ডাকছো কেন? শোন মা, এখনো সময় আছে, তোর আমি নিতেছি, চল বাড়িতে চল। মা, তোমার আমি বারবার বলছি যে আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, কোথাও যাবো না, তারপরে তুমি কিসের জন্য আসছো? শোন মা, ঠাকুরদা কয়ে গেছে আমাকে আর ওই বাড়িতে থাকতে দিব না, আমাকে বাড়ি ছাড়া করবো, গ্রাম ছাড়া করবো। তুই কি চাস তোর লিগে আমরা গ্রাম ছাড়া হই, বাড়ি ছাড়া হই? দেখো মা, আমি ওসব কিছু জানি না, বুঝতেও চাই না। আমি আমার শ্বশুর বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। যাবি না? না। এটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তোর যদি এটাই শেষ কথা হয়, আমার একটা শেষ কথা আছে। তুই যদি না যাস, তোর মায়া বাইসা থাকার কোনো অধিকার নাই। তোরে আমি মাইরে ফেলাম। মা, মা কি করতেছো? মাইরে ফেলাম। যাবি না? হ্যাঁ? তোর লিগে আমি আমার ধর্মের কাছে কলঙ্কিত হইছি, আমার ধর্মের অপমান করছিস তুই। তোর বাইসা থাকার কোনো অধিকার নাই। আমি মাইরে ফেলাম, মাইরে আমি আমার ধর্মের রক্ষা করুম। হ্যাঁ ভগবান, আমি কি করলাম জানি না, কিন্তু আমার ধর্মের লিগে আমি আমার মেয়েটারও রাখলাম না। যাই, আমি যাই। মেলাক্ষণ হয়ে গেল, বৌমা বাড়িতেও নাই, আশেপাশেও নাই, কোন দিক গেল? অথই, অথই, বউ, ও বউ, কোন দিকে গেল? অথই, অথই,
অথই অথই কথা কও তুই দেখো এই যে তোমার মাই ডাকতেছে কথা কথা কও অথই অথই মাইন মাইন তুই তো কথা কইতেছ না বোমা 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 দেখো অথই কথা কও তুই বাবা অথই কথা কও না অত আর কথা কইব না বাবা কে বাবা অথই কি হইছে অত আর এই দুনিয়ায় নাই এটা তুমি কি করতেছ বাবা এটা তুমি কি করতেছ বাবা এটা কি হলো বাবা কে করলো এটা কও বাবা আমরা কি সমাজে অনেক বড় অন্যায় করে ফেলাইছি ও হিন্দু বইলা তাতে কি ওর কোনো জায়গায় বিয়ে হইতো না আমি মুসলমান তাতে কি হয়েছে আমরা দুজন তো বাবা ভালোবাসে বিয়ে করছি ও তো এমনি মরে নাই বাবা ওরে কেউ বাইরে ভালাইছে বাবা ওরে কেউ বাইরে ভালাইছে চল বাবা পরে নিয়ে চল আমরা থানায় যাই কারণ পুলিশ কেস করতে হইব কি বা কারা মারছে আমরা তো জানি না তখন পুলিশেই তদন্ত করব কি ওরে মারছে আল্লাহ কি পাপ করছিল এই মেয়েটা আমরা মুসলমান আমাকে ঘরে আইছিল দেখি কি তুমি এই কামটা করলা না চলো আমরা নিয়ে যাই